হ্যালো বন্ধুরা, আজকে এমন একটি গ্রাম সম্পর্কে আমরা আপনাদের জানাবো যে গ্রামের অবিবাহিত মেয়েদের বিয়ের আগে আলাদা ঘরে ছেলেদের সাথে রাত্রি যাপন করতে হয়। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই অবাক হচ্ছেন। মেয়েরা তাদের বিয়ের আগে আলাদা আলাদা ছেলেদের সাথে আলাদা ঘরে ঘুমিয়ে থাকে এবং ছেলেদের সাথে বিয়ের আগে নিজেদের মেয়েদের থাকার জন্য রাত্রি যাপন করার জন্য তাদের মা বাবারাই সে ঘর তৈরি করে দেন। হ্যাঁ বন্ধুরা, বিয়ের আগে মেয়েদের জীবনসঙ্গী খোঁজার জন্য মেয়েরা বিভিন্ন পুরুষের সাথে শারীরিক সম্পর্ক এবং সময় কাটিয়ে থাকেন সে গ্রামে। আজকে এমন একটি দেশ সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যে দেশের বিমানবন্দরে চাকরি করা লোকজন কেউই ইংরেজি জানে না। বন্ধুরা, এই দেশটি এমন একটি দেশ যে দেশের সাথে বাংলাদেশের আবহাওয়া এবং সংস্কৃতির সাথে হুবহু মিল রয়েছে। আজকে এমন একটি দেশ এবং এমন একটি আজব গ্রাম সম্পর্কে আমরা আপনাদের জানাবো যে দেশের সুন্দরী মেয়েদের বিয়ে করার জন্য পৃথিবী থেকে বিভিন্ন মানুষ সেখানে ছুটে যায়। কারণ তো একটাই, সেখানে বিয়ের আগেও মেয়েদের সাথে রাত্রি যাপন করার ব্যবস্থা রয়েছে। এমন একটি আজব গ্রাম সম্পর্কে আমরা আপনাদের জানাবো যে অজানা তথ্যগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেশ বিদেশের রহস্যময় ভিডিওর জন্য। তো চলুন শুরু করা যাক। কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি দেশ। এর আয়তন 1,81,035 বর্গ কিলোমিটার। এই দেশটির উত্তর পশ্চিমে থাইল্যান্ড, উত্তরে লাওস, পূর্বে ভিয়েতনাম এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর অবস্থিত। কম্বোডিয়ার 2 ঋতুসম্পন্ন একটি গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী জলবায়ু রয়েছে এবং দেশটি টোনলে সাপ হ্রদ এবং মেকং বঙ্গদ্বীপের চারপাশে একটি কেন্দ্রীয় প্লাবনভূমি নিয়ে গঠিত, যা পাহাড়ি অঞ্চল দ্বারা বেষ্টিত। কম্বোডিয়া দেশটির রাজধানী ও বৃহত্তম শহরের নাম নমপেন। সার্বভৌম কম্বোডিয়ার রাষ্ট্রের জনসংখ্যা 17 মিলিয়নেরও বেশি। সংবিধানে বৌদ্ধ ধর্মকে এই কম্বোডিয়ার দাপ্তরিক রাষ্ট্রধর্ম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং জনসংখ্যার 97%-এরও বেশি একটি অনুশীলন করে। প্রাচীনকাল থেকেই কম্বোডিয়াতে রাজতন্ত্র বিদ্যমান ছিল। কম্বোডিয়ার সংবিধানের 3য় অধ্যায়ের 43 অনুচ্ছেদ অনুসারে 95% কম্বোডীয় জনগণ থেরবাদ বৌদ্ধ ধর্মের অনুসারী এবং দেশজুড়ে আনুমানিক 4,392টি বৌদ্ধ বিহার ও মন্দির রয়েছে। কম্বোডীয় বৌদ্ধ ধর্ম গভীরভাবে হিন্দু ধর্ম স্থানীয় সর্বপ্রাণবাদ দ্বারা প্রভাবিত। কম্বোডিয়া একটি অত্যন্ত সুন্দর আবহাওয়াপূর্ণ দেশ, যে দেশের সাথে বাংলাদেশের আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যের হুবহু মিল রয়েছে। বাংলাদেশের পাহাড়, নদী, নীল জলরাশির সাথে কম্বোডিয়ার বেশ মিল রয়েছে। কম্বোডিয়ার নারীরা অত্যাধিক সুন্দরী। তারা দেখতে এতটাই সুন্দর যে পৃথিবী থেকে ভ্রমণ পিপাসু অনেক মানুষ যখন কম্বোডিয়াতে ঘুরতে চায় তারা সে দেশের নারীদের বিয়ে করার জন্য উদগ্রীব হয়ে থাকে। কম্বোডিয়ায় এমন একটি বিমানবন্দর রয়েছে যেখানে বিমানবন্দরে যারা চাকরি করে তারা কেউই ইংরেজি জানে না। সে দেশের স্থানীয় ভাষা অনুযায়ী যাত্রীদের অভ্যর্থনা জানায় এবং সেখানে যারা ঘুরতে যায় তাদের অবশ্যই কম্বোডিয়ান ভাষা শেখা বাধ্যতামূলক হয়ে পড়ে। এ কারণে কম্বোডিয়ায় রয়েছে পৃথিবীর সবথেকে বড় বৌদ্ধ এবং হিন্দু ধর্মের মন্দির, যেটি দেখতে অনেক ধর্মভীরু মানুষ সেখানে ছুটে গিয়ে থাকে এবং সেখানে পর্যটকদের জন্য একটি অত্যন্ত সুন্দর জায়গা। কম্বোডিয়ার সবথেকে আকর্ষণীয় ঘটনা হলো লাভ হাট। লাভ হাট অর্থ হচ্ছে ভালোবাসার ঘর। কম্বোডিয়ার নারীদের বিয়ের আগে এমন একটি ঘরে পরপুরুষের সাথে রাত্রি যাপন করতে হয় যে ঘরকে বলা হয় লাভ হাট। এই লাভ হাটে নারীরা তাদের বিয়ের আগে তাদের সঙ্গীদের নিয়ে সময় যাপন করে। কম্বোডিয়ার নারীদের যাদের পছন্দ হবে তাদের তারা সিলেক্ট করে এবং তাদের সাথেই তাদের মা বাবা বিয়ে দেয় এবং এই লাভ হাট সে দেশের নারীদের মা বাবারাই তৈরি করে দেয়। আজব এই নিয়ম সম্পর্কে জানতে পেরে পৃথিবী থেকে বিভিন্ন মানুষ কম্বোডিয়ায় ছুটে যায় সে দেশের নারীদের বিবাহ করার জন্য। তো প্রিয় বন্ধুরা, আজকের ডকুমেন্টারি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেশ বিদেশের রহস্যময় অজানা তথ্যের জন্য। ধন্যবাদ।